কেনোয়া ফ্রাইড রাইস বা কাউন চাউলের ফ্রাইড রাইস বানিয়েছি। দেখুন কতটা মজাদার হয়েছে। এখন রেসিপিটা শেয়ার করব। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে 1.5 কাপ পানি দিয়েছি আর আধা কাপ চাউল দিয়েছি ভাত রান্না করব সেজন্য। ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। অফ ক্যামেরাতে ভাত রান্না করে নিব। দেখুন ভাত রান্না করে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে ভাত রান্নাটা। এখন ঠান্ডা করে নেব ফ্রাইড রাইস রান্নার জন্য। দেখুন কতটা জর্জরা হয়েছে, ঠান্ডা হয়ে গিয়েছে। পাতিল বসিয়ে দিয়েছি আর দিয়েছি তেল। অল্প তেল দিয়েছি। 2টা ডিম ঝুরি ভাজি করে নিব ফ্রাইড রাইসে দেওয়ার জন্য। ডিমকে এভাবে ভেঙে নিচ্ছি আর এখন ডিমটা ভেজে নেব। তেল গরম হয়ে গিয়েছে। এভাবে নেড়ে চেড়ে ডিমটাকে ভেজে নিয়েছি। দেখুন ঝুরি ভাজি করে নিয়েছি। এখন তুলে নিয়েছি। দেখুন এভাবে ঝুরি ভাজি করে নিয়েছি। এখানে একটা মিক্সড সবজি। এখানে আছে গাজর, মটরশুঁটি, পেঁয়াজের কলি আর ক্যাপসিকাম। এভাবে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিই, যে কোনো সময় বের করে রান্না করা যায়। ফ্রাইড রাইস বানানোর জন্য এখানে দিয়েছি ঘি। দিয়েছি রসুন কুচি। দিচ্ছি পেঁয়াজ কুচি। দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন নেড়ে চেড়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব। পেঁয়াজ ভেজে নিয়েছি। এখন সবজিগুলো মিক্সড সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। দিচ্ছি একটু পাঁচফোড়ন। এখন দিয়ে দিচ্ছি ভাত। ভাত দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি, সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। যারা জাহাঙ্গীর কবির স্যারকে ফলো করেন এভাবে রান্না করে খেতে পারেন। কেনোয়া ফ্রাইড রাইস বা কাউন চালের ফ্রাইড রাইস। এখন আমি ডিম দিয়ে দিচ্ছি। খেতে কিন্তু খুব মজার হয়। যারা জাহাঙ্গীর কবির স্যারকে ফলো করেন, ভাত খান না, এভাবে বানিয়ে খেতে পারেন। দিচ্ছি ধনিয়ার পাতা। আমি আমার হাজব্যান্ডের জন্য বানাচ্ছি কেনোয়া ফ্রাইড রাইস। এখন ঢাকনা লাগিয়ে দিয়েছি আর আমার ফ্রাইড রাইস রান্না হয়ে গিয়েছে। আমি চুলাটা অফ করে নিয়েছি আর দেখুন কতটা মজাদার হয়েছে আর কতটা জর্জরা হয়েছে কেনোয়া ফ্রাইড রাইস। এভাবে আপনারাও রান্না করতে পারেন। কেনোয়া ফ্রাইড রাইস বা কাউন চাউলের ফ্রাইড রাইস খুব মজাদার হয়। এটার মধ্যে আপনারা মাংসও দিতে পারেন, আরও বেশি মজা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।